আর মির্জা আব্বাস যেটা বলেছেন এটা তো লজ্জাজনক। এটা উনি কিভাবে বলতে পারেন? আমরা যে একটা হাসিনা শাহীর যে মানে দুঃসহ যে সময়টা আমরা পার করে এসেছি, মানে খুবই নির্মম একটা সময় আমরা পার করে এসেছি। সেটা হলো ১২টা বাজিয়েছিল হাসিনা আর ইউনূস ২৪ সাহেবের সরকার ২৪টা বাজিয়েছে। এটা যিনি বলতে পারেন তিনি কি আজকের বাংলাদেশে আসলে রাজনীতি করার অধিকার রাখেন কিনা? মানে বিএনপিকে আসলে এই বক্তব্যগুলার সাথে বিএনপি পার্টি হিসাবে কতটা তারা এটাকে করে, এটা বিএনপিকে আসলে এখন আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। তাসিম খলিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরো খারাপ করে ফেলেছে। অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে আছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিএনপি শীর্ষ নেতাদের এমন বক্তব্য আসলে কি ইঙ্গিত দেয়? তাদের হাতে যদি ধরে নিচ্ছি আমি প্রশ্ন করার স্বার্থে যে বিভিন্ন উপদেষ্টাদের দুর্নীতি অনিয়মের প্রমাণ থাকে, তারা যদি ক্ষমতায় আসে তখন দুর্নীতির সাথে জড়িতদের আসলে বিচারের আওতায় আনা হবে, মানে অন্তর্বর্তী সরকারেরও বিচার করবে বিএনপি সরকার। এমন কোন ইঙ্গিত কি বিএনপি আগে থেকে দিয়ে রাখছে কিনা? না, উনি প্রথমত যে কথাটা বলেছেন ওটা তো ওনার পার্টি থেকেই মানে ডিজোন করা হলো, বলা হলো যে এটা বিএনপির বক্তব্য না। আর উনি একজন সচেতন নাগরিক হিসাবে এবং মনে হয় খুব ওয়েল ইনফর্মড একজন নাগরিক। কারণ মানে উনি কিন্তু একেবারে স্পেসিফিক্যালি ৮ জনের কথা বলছেন এবং এটা প্রমাণ-টমাণ সব আছে। তাহলে উনি বসে আছেন কেন? দুদকের কাছে যাচ্ছেন না কেন? গিয়ে সেখানে মানে দিচ্ছেন না কেন? এবং এই যে এক ধরনের কনফিউশন ক্রিয়েট করা, ৮ জনের নাম্বার বললাম, নাম বললাম না। হ্যাঁ? ওনার উচিত ছিল যে একটা সংবাদ সম্মেলন করা বা ডিটেইলসটা বলা। আর অথবা তার একটা দুদকের কাছে যাওয়া। দুদক আমরা যতদূর জানি বর্তমানে স্বাধীনভাবেই কাজ করছে মোটামুটি। আইডিয়াল না এখনো। কিন্তু দুদকের তো স্বাধীনতাটা আছে। এবং যদি দেখা যায় যে না দুদক এই ধরনের প্রমাণ পাওয়ার পরেও সরকারের অসহযোগিতার কারণে কাজ করতে পারছে না, তাহলে আমাদের মতো সাংবাদিক যারা আছি আমরা খুবই মানে আগ্রহ নিয়ে আমরা এই ঘটনাগুলো জানার চেষ্টা করব। আর মির্জা আব্বাস যেটা বলেছেন এটা তো লজ্জাজনক। এটা উনি কিভাবে বলতে পারেন? আমরা যে একটা হাসিনা শাহীর যে মানে দুঃসহ যে সময়টা আমরা পার করে এসেছি, মানে খুবই নির্মম একটা সময় আমরা পার করে এসেছি। সেটা হলো ১২টা বাজিয়েছিল হাসিনা আর ইউনূস ২৪ সাহেবের সরকার ২৪টা বাজিয়েছে। এটা যিনি বলতে পারেন তিনি কি আজকের বাংলাদেশে আসলে রাজনীতি করার অধিকার রাখেন কিনা? মানে বিএনপিকে আসলে এই বক্তব্যগুলার সাথে বিএনপি পার্টি হিসাবে কতটা তারা এটাকে করে, এটা বিএনপিকে আসলে এখন আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। ইউনূস সাহেবের সমালোচনা মনে হয় আমিও অনেক করি, জাহেদ ভাইও অনেক করেন, হ্যাঁ? কিন্তু তারপরেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই সরকারটা গণ অভ্যুত্থানের সরকার। এই বাংলাদেশের এটা নির্বাচিত সরকার না কিন্তু। তারপরেও বাংলাদেশের ওভারওয়েলমিং গণতন্ত্রকামী মানুষের সমর্থন নিয়ে এই সরকারটা এসেছে। এবং আমরা যে আজকে প্রকাশ্যে এখানে ঢাকা শহরে দাঁড়িয়ে একটা টিভি স্টুডিওতে দাঁড়িয়ে আমরা সরকারের সমালোচনা করছি, এটা তো আনবিলিভেবল, মানে ইমাজিনেবল ছিল এই মাত্র ১ বছর আগেও না? সরকারের বিরুদ্ধে আপনি কোনো কথাই বলতে পারতেন না। তো সবকিছু মিলিয়ে মির্জা আব্বাস যে ধরনের কথাবার্তা বলছেন এটা অত্যন্ত অশ্লীল আমি মনে করব। এটা হলো গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এটার সাথে একেবারেই যায় না। এবং আমি আশা করব যে তার যে রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, তারা তাদের অবস্থানটা এখানে ক্লিয়ার করবেন। এবং যেহেতু মির্জা আব্বাস বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য, তাকে পার্টির দিক থেকে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় কিনা তার বিরুদ্ধে, এটাও আমরা আসলে দেখতে চাই। জি, আপনি যেহেতু বলছিলেন দুদক স্বাধীনভাবে কাজ করে, আজকে দুদকের একটা ঘটনা একটু তাসিম খলিল আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে দুদকের গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি দুর্নীতির অভিযোগ শোনার জন্যই গণশুনানির আয়োজন করা হয়। এই জন্য সপ্তাহখানেক ধরে মাইকিং করে বিভিন্ন মাধ্যমে অভিযোগ জমা নেয় দুদক। এসব অভিযোগ নিয়ে আজ গণশুনানি শুরু হয়। সেই শুনানি চলাকালে বেলা 11:15টার দিকে দর্শক সারিতে থাকা সাখাওয়াত হোসেন মন্ডল নামের এক ব্যক্তি সরাসরি অভিযোগ জানাতে চান। তবে সরাসরি অভিযোগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়ে দেন দুদক কর্মকর্তারা। অভিযোগ দিতে না পেরে ক্ষোভে মঞ্চ লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন সাখাওয়াত। অবশ্য সেই জুতা মঞ্চ পর্যন্ত পৌঁছায়নি। তাৎক্ষণিক ওই ব্যক্তিকে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেওয়া হলেও পরে আবার অভিযোগ শোনার আশ্বাস দিয়ে দর্শক সারিতে বসিয়ে রাখা হয়। তবে শেষ পর্যন্ত তার অভিযোগ শুনানি না করে অনুষ্ঠান শেষ করা যায়। এটা হচ্ছে ঘটনা এক। ওই অনুষ্ঠানে
আরেকটি ঘটনা ঘটে। ঘটনা ২ হচ্ছে দুদকের অভ্যন্তরেও দুর্নীতি আছে এমন মন্তব্য করে গণশুনানিতে দুদকের আ আ মানে প্রধান অতিথি দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন যে বগুড়ার সন্তান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খ্যাতি ছিল তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন না। দুর্নীতি প্রশ্রয়ও দিতেন না। বগুড়াবাসী কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিবে না। তিনি বলেন দুদক কর্মকর্তারা কি করছেন সেদিকেও সবাইকে নজর রাখতে হবে যাতে কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়েন। দুদক স্বাধীন প্রতিষ্ঠান। যিনি জুতা নিক্ষেপ করলেন তার রাগের স্বাধীনতা তো আছে নিশ্চয়ই। আর দুদক চেয়ারম্যান জিয়াউর রহমানের খ্যাতির কথা বলার স্বাধীনতাও রাখেন কিনা সেই প্রশ্নটিও করতে চাই। আমি মনে করি এটা একটি রাজনৈতিক বক্তব্য ছিল। প্রথম কথা হলো যে দুদক আমরা চাই স্বাধীন প্রতিষ্ঠান হোক, কিন্তু আমাদেরকে গত 15-16 বছরের ইতিহাসটা মনে রাখতে হবে যে দুদককে বেসিক্যালি একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হয়েছিল, বিশেষ করে মানে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে। তো সেই কালচারটা থেকে বের হয়ে আসতে হলে তো কিছুটা সময় লাগবে। মানে বর্তমান সরকার, আমরা আশা করব যে তাদের যে আইডিয়ালি দুদকের যে স্বাধীনতা নিশ্চিত করার যে কাজগুলো, সংস্কারের কথাও কিছু চলছে এবং মানে ঐক্যমত্য কমিশনের সম্ভবত এই সংক্রান্ত সংস্কারও কিছুটা আলাপ হয়েছে। এটা একটা প্রসেসের অংশ। আর যেটা বললেন যে জুতা নিক্ষেপ করার ঘটনাটা, মানে থ্যাঙ্কফুলি জুতাটা কারো মাথায় লাগেনি, কিন্তু ঘটনা হলো যে হ্যাঁ, জুতা নিক্ষেপের স্বাধীনতা তো অবশ্যই আছে এবং বাংলাদেশের মানুষ দুর্নীতি নিয়ে কতটা ফ্রাস্ট্রেটেড এটা কিন্তু একটা সাইন এটার। আমরা কিন্তু দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমরা কেউ বলছি না যে দুনিয়ার কোনো দেশেই কিন্তু 100% করাপশন ফ্রি কোথাও নাই, কিন্তু আমাদের তো নাভিশ্বাস উঠে গেছে যে প্রতিটা জায়গায় আমরা দুর্নীতির মুখোমুখি হচ্ছে এবং এটা একটা লাইফস্টাইলের অংশ হয়ে গেছে। আপনি যেখানেই যান না কেন আপনাকে কিন্তু দুর্নীতির মুখোমুখি হতে হচ্ছে এবং এটা একেবারে লাগাম ছাড়া অবস্থায় আছে। এই জন্য আমরা চাচ্ছি যে দুদক যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। সরকারের পক্ষ থেকে যেরকম সাপোর্টটা দরকার তাদেরকে দিতে হবে, সিভিল সোসাইটির পক্ষ থেকে যেরকম তাদেরকে সাপোর্ট করা দরকার সেটাও দিতে হবে এবং অবশ্যই দুদককেও কিন্তু মানুষের আস্থা অর্জন করতে হবে। এখন একটা স্বাধীন প্রতিষ্ঠানের একজন প্রধান যখন বগুড়ার মতো একটা জায়গায় গিয়ে একজন রাজনৈতিক ব্যক্তি কতটা দুর্নীতিমুক্ত ছিলেন এই ব্যাপারে যখন উনি ব্যক্তিগতভাবে কিন্তু এটা বলতে পারেন, হ্যাঁ, কিন্তু উনি যখন দুদকের চেয়ারম্যান হিসাবে একটা পাবলিক শুনানিতে এই কথাটা বলছেন, আমার মনে হয় যে এই ধরনের রাজনৈতিক বক্তব্য পরিহার করা উচিত।